হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক। আজকের আমাদের রেসিপি এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমরা যে কড়াইতে ফ্রাইড রাইসটা করব সেটাতেই সামান্য তেল দিয়ে আমি 5টা ডিম ফেটে এখানে দিয়ে দিলাম। আমি যেহেতু 5 জনের জন্য ফ্রাইড রাইসটা করছি, তাই আমি এখানে 5টা ডিম দিয়েছি। এটা হচ্ছে একটা থাম্ব রুল যে আপনি যে কজনের জন্য ফ্রাইড রাইস করবেন ততগুলো ডিম যাবে এগ ফ্রাইড রাইসের ক্ষেত্রে। এখন সামান্য লবণ দিয়ে এটাকে খুবই সফট একটা স্ক্রাম্বল করে নিলাম, নিয়ে এটাকে আলাদা একটা পাত্রে তুলে রেখে এই একই কড়াইতে ফ্রাইড রাইস করার জন্য তেল দেব। তাতে মেশাবো মিন্স গার্লিক, একদম কুচি করা রসুনের কিমা, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা তেলে ভেজে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করব বিভিন্ন রকমের সবজি। আপনি আপনার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, যেগুলো চাইনিজের সাথে যায়। আমি এখানে যেমন অ্যাড করেছি একদম মিহি করে কোচা গাজর, জুলিয়ান কাট বাঁধাকপি, আপনার পেঁয়াজ পাতা, টমেটো আর ক্যাপসিকামের বীজ ফেলে দিয়ে বডিটা খালি কিউব করে আর সাথে কাঁচামরিচ দিয়ে সবগুলো একসাথে এই পেঁয়াজ রসুনের মিশ্রণটাতে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে টস অ্যান্ড টার্ন করে এটা মিক্স হয়ে গেলে এখানে আমরা তারপরে অ্যাড করব হচ্ছে গিয়ে হালাল সার্টিফাইড চিকেন পাউডার। হালাল সার্টিফাইড চিকেন পাউডারটা আপনি কেনার সময় দেখে নেবেন যদি আপনার হালাল নিয়ে ইস্যু থাকে, আদারওয়াইজ না থাকলে তো এটা কোনো ব্যাপার না। চিকেন পাউডারটা অ্যাড করার পরে আমরা এটা আরেকটু মিশিয়ে এটাতে অ্যাড করব সয়া সস এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজিনোমোটো বা এমএসজি। অনেকেই এমএসজি পছন্দ করেন না, হেলথ নিয়ে টেনশন করেন এটার ব্যাপারে। এটা নিয়ে অনেক ধরনের আসলে কন্ট্রোভার্সি এবং ডিবেটস আছে। আমি টেস্ট এনহান্সের জন্য দিই, আপনি যদি পছন্দ না করেন আপনি প্লিজ দেবেন না, ঠিক আছে? এটা না দিলে এমন যে খুব বেশি ডিফারেন্স হবে তাও না, তবে দিলে একটু মজা লাগে, এই যা। যাই হোক, এরপরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগের দিন রাতে সিদ্ধ করে রাখা লবণ এবং একটু তেল দিয়ে ভাতটা পানি ঝরিয়ে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ভাত থেকে আমরা 5 জনের জন্য 5 কাপ পরিমাণ রাইস এখানে মিশিয়ে দিচ্ছি। রাইসটা অ্যাড করা হলে এটাকে আমরা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হলে এর সাথে আমরা আরও মেশাবো হচ্ছে আগে থেকে যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেইটার সাথে কিছুটা আমরা দেব লেমন জেস্ট। লেমন জেস্টের জন্য আমি এখানে একটা ছোটো গ্রেটার নিয়েছি, সেটা দিয়ে হালকা হালকাভাবে একটা পুরো লেবুর জেস্টটা আমি বের করে নিচ্ছি। বাট এটার সময় খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না আসে। সাদা অংশটা আসলে তিতো লাগবে, শুধু গ্রিন ভাগটা নেব আমরা ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে কিছুটা ধনেপাতা দেব, দিয়ে ভালো করে এটাকে মেশাবো। সাথে আরও দেব সাদা গোলমরিচের গুঁড়া, লবণ যদি লাগে তাহলে লবণ দেব, নাহলে দেব না, আর সুগার। লবণ যেহেতু আগে আমাদের অনেকটা দেওয়া আছে রাইসে বলেন আরও যে সস বা চিকেন পাউডারে, তাই লবণটা চেক করে অবশ্যই দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে আমরা পরিবেশন করব মজাদার এগ ফ্রাইড রাইস গরম গরম। আপনাদের আমার রেসিপি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।